আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আমাদের আজকের লেসনে আমরা ইউটিউব মার্কেটিংয়ের অবজেক্টিভ সেটিংস শিখব। অর্থাৎ ইউটিউব মার্কেটিং আপনি শুরু করলে আপনার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে অবজেক্টিভ সেট করতে হবে। তার মানে আমরা মার্কেটিংয়ে যাব, ভালো কথা, আমরা মার্কেটিং সম্পর্কে জেনেছি, ইউটিউব মার্কেটিং। তো এখন তার আগে অবজেক্টিভ আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমরা যখন কোনো কিছু শুরু করি তখন আমাদের অবজেক্টিভ যদি না জানা থাকে সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাই না। এমনকি আমরা যখন ফেসবুক অ্যাড বা যে কোনো ধরনের অ্যাডই হোক না কেন ক্রিয়েট করতে গেলে প্রথমেই আমাদের বলে যে আমাদের অবজেক্টিভটা কী। সো যেহেতু ওই অ্যাডও মার্কেটিংয়ের উদ্দেশ্যে এবং আমাদের ইউটিউবটাও ব্যবহার করা হচ্ছে মার্কেটিংয়ের উদ্দেশ্যে, এই জন্য আমাদের অবজেক্টিভ সেট করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং যদি আপনি অবজেক্টিভটা সেট করেন সেক্ষেত্রে আপনি আপনার অডিয়েন্সের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারবেন, ভালোভাবে পৌঁছাতে পারবেন এবং খুব দ্রুত একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং ভালো রেভিনিউও জেনারেট করতে পারবেন। তো চলেন আমরা অবজেক্টিভ সম্পর্কে জানি। তো আমাদের অবজেক্টিভটা আসলে আমাদের সিলেক্ট করতে হবে কোন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা নিশ সিলেক্ট করে ফেললাম। এখন নিশ সিলেক্ট করে ফেলার পরে আমাদের ভাবতে হবে যে আমরা কি চাই। আমি যে ইউটিউবিংটা শুরু করব, আমি কি আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই, মানে আমাদের যে ব্র্যান্ড আছে সেটার অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, নাকি আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছি, নাকি আমি লিড জেনারেট করতে চাচ্ছি, জেনারেটিং লিডস অর সেলস, মানে আমি কি চাচ্ছি, অথবা বিল্ডিং এ লয়াল সাবস্ক্রাইবার বেস, নাকি আমি শুধু সাবস্ক্রাইবার চাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে এইটা যে ধরেন যারা ইউটিউবে আসে বা যারা ইউটিউব নিয়ে কাজ করে, দেখবেন এক একজনের এক এক রকম উদ্দেশ্য থাকে। কেউ ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চায়, জাস্ট তার হচ্ছে ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানুক এটাই চায়। কেউ আবার চায় যে সে ভিডিওগুলোকে তৈরি করবে এবং তৈরি করার মাধ্যমে ইউটিউব থেকে তার ওয়েবসাইটে ট্রাফিককে রিডিরেক্ট করে নিয়ে যাবে। এটা হচ্ছে ড্রাইভিং ওয়েবসাইট ট্রাফিক। তার মানে আমরা চাই যদি এরকম হয় আমাদের অবজেক্টিভ যে হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে, আমার একটা সাবস্ক্রাইবার বেস থাকবে, এবং দেন আমি চাইবো যে ওই সাবস্ক্রাইবাররা আমার ওয়েবসাইটে আসুক এবং ওখান থেকে পারচেস করুক। আচ্ছা, নেক্সট হচ্ছে এমন হয় আবার কিছু অবজেক্টিভ থাকতে পারে এরকম যে লিড জেনারেট করা অথবা সেল জেনারেট করা। যে আমাদের কোনো প্রোডাক্ট আছে বা আমার কোনো প্রোডাক্ট আছে, সেটা আমি চাই যে আমি ওটা লিড কালেক্ট করতে চাই ওটা থেকে, অথবা আমি চাই ওটার সেল বাড়ুক, এটাও হতে পারে। অথবা একটা সাবস্ক্রাইবার তৈরি করা শুধু জাস্ট ফেমাস হওয়ার জন্য, এটাও হতে পারে। তো প্রথমেই আপনাকে ওটা ঠিক করতে হবে যে মার্কেটিংয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে, ভালো কথা, আমরা চ্যানেল তৈরি করছি, ঠিক আছে, কিন্তু কী জন্য আমি করব, আমার অবজেক্টিভ কী? আমি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়তে চাই, নাকি আমি কোনো কিছু সেল করতে চাই, নাকি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই? এই হচ্ছে আমাদের অবজেক্টিভ সেটিংস। সো এটা অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধাপে ধাপে কাজ করতে হবে। প্রথমে নিশ সিলেক্ট করতে হবে, দেন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, দেন আপনি ফাইনালি কাজে নামবেন। সো এটা আপনি চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন অথবা গুগল ডক নিয়েও বসতে পারেন। আচ্ছা, সো এক একজনের আসলে এক এক রকম হবে। নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে অডিয়েন্স রিসার্চ। সো আমরা মার্কেটিংয়ের ভিতরে যাব, মার্কেটিংয়ে আমরা ডিপ ডাইভ করব, কিন্তু তার আগে অডিয়েন্স রিসার্চটাও প্রয়োজন। কেন অডিয়েন্স রিসার্চ প্রয়োজন? যে আমরা ইউটিউবে আসলাম কী জন্য? নির্দিষ্ট একটা অডিয়েন্সের জন্যই তো। যে আমি যদি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমার অডিয়েন্স কারা হবে, তাই না? তো ওটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, এবং ইউটিউবে যদি আপনি একটি নিশ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার সাফল্য বা সফলতা পাওয়ার সম্ভাবনা খুব দ্রুত। কিন্তু যদি এলোমেলো নিশ হয়, একদিন একটা ভিডিও দিলেন, আরেকদিন আরেকটা ভিডিও দিলেন, এইরকম এলোমেলোভাবে করলে যে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝবে না যে আসলে আপনার চ্যানেলের আসলে ক্যাটাগরিটা কী বা কোন রিলেটেড ভিডিওতে আপনার ফোকাস। সো ওটাও দেখা যাবে তখন ঠিকমতো ও রিকমেন্ড করতে পারবে না। সো অডিয়েন্স রিসার্চ করতে হবে। কীভাবে অডিয়েন্স রিসার্চ করবেন? যেমন হচ্ছে যে আপনি যাদের জন্য কন্টেন্ট তৈরি করেন, হ্যাঁ, বা অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করবেন যাদের জন্য, যাদের নিয়ে আপনার কাজ, তাদের ডেমোগ্রাফিক্সটা কী, তাদের এজ কেমন, জেন্ডার কেমন, লোকেশন কী, হ্যাঁ, এরকম। যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের লোকেশন হয় বাংলাদেশ, জেন্ডারের ক্ষেত্রে যে মেল ফিমেল উভয়ই হতে পারে, এজ হতে পারে। আপনি যদি গেমিং চ্যানেল তৈরি করেন সেক্ষেত্রে আপনার ইয়াং টাইপের ছেলেপেলে বা ইয়াং টাইপের যারা আছে তারা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স হবে। হ্যাঁ, এবং আপনি যদি ট্রাভেল রিলেটেড করেন সেক্ষেত্রে মাঝবয়সী যারা, তারা স্টুডেন্ট যারা, তারা, হ্যাঁ, এখানে আবার একটু বিশাল টাইপের এটা হতে পারে, কারণ হচ্ছে যেহেতু ঘুরতে অনেকেই পছন্দ করে। সো এটা অডিয়েন্স রিসার্চ নিয়ে হচ্ছে, অডিয়েন্স বা টার্গেটিংটা নিয়ে এটা আসলে
আপনার নিশ সিলেক্ট হওয়ার পরে এটা নিয়ে বসতে হবে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট। তো হোয়াট টপিকস আর দে ইন্টারেস্টেড ইন। তো আপনার যারা অডিয়েন্স আছে, মনে করেন ডেমোগ্রাফিক্সে আপনি পেয়ে গেলেন যে হ্যাঁ অমুক এলাকার অমুক জেন্ডারের লোকজন হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। তো তাদের ইন্টারেস্ট আসলে কি, কোন টপিকে তারা ইন্টারেস্টেড, এটা দেখতে হবে। পেইন পয়েন্ট, তাদের পেইন পয়েন্ট কি, তারা কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করছে। এখন বিষয়টা এরকম যে অডিয়েন্সের ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে পেইন পয়েন্ট যখন আমরা বুঝতে পারি তখন আমরা ওই প্রোডাক্টকে সুন্দরভাবে মানুষের সামনে সেল করতে পারি। তো একই রকমভাবে এখানেও ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রেও যে আপনার অডিয়েন্সের আসলে মানে প্রবলেমটা কোথায়, যেমন টেক রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে বা টেক রিলেটেড চ্যানেলগুলোর ক্ষেত্রে দেখবেন যে ল্যাপটপে বা কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে, তো সেটা একজন অডিয়েন্সের জন্য পেইন পয়েন্ট। তো সে তখন ওই সমস্যা নিয়ে লিখে সার্চ করলো, তখন আপনার ভিডিওর সামনে চলে আসলো, তাই না? তো এরকম কী কী সমস্যা হতে পারে, যেমন ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়া, কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া, বা র্যামের সমস্যা বা প্রসেসরের সমস্যা ইত্যাদি যাবতীয় বিষয় অডিয়েন্সের পেইন পয়েন্ট হতে পারে। এছাড়াও প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা নিশের পেইন পয়েন্ট আসলে আলাদা। যেমন ট্রাভেলের ক্ষেত্রে যে হোটেল মোটেলে কীভাবে যাবে, খরচ কেমন পড়বে, হ্যাঁ পরিবেশ কেমন, সেফটি কেমন ইত্যাদি, আপডেটটা কী, এটা হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার টাম্বার এইসব আর কি। এরপরে বিহেভিয়ার, অর্থাৎ যে যে অডিয়েন্স আমরা খুঁজে বের করতে চাচ্ছি তারা হচ্ছে যে কীভাবে ইউটিউবের কন্টেন্ট কনজিউম করে, কোন ধরনের ভিডিও তারা দেখে। তার মানে আমাদের যে নিশটা আমরা সিলেক্ট করলাম তার সাথে আমরা যে অডিয়েন্সটাকে ম্যাচ করাচ্ছি বা অডিয়েন্স আমরা খুঁজছি ওটা আসলে ঠিকঠাক আছে কিনা, যে তাদের বিহেভিয়ার আসলে কি, তারা কি রিলেটেড বিষয়গুলো দেখে কিনা, বা দেখলেও কোনগুলো দেখে। যেমন ট্রাভেলের কিন্তু অনেক রকমের চ্যানেল আছে, তারপরে দেখবেন যে কিছু ট্রাভেল চ্যানেল বেশি ভিউ হয় মানে চলে এবং কিছু আবার কম চলে। সো এইভাবে অডিয়েন্সটাকে রিসার্চ করতে হবে, এবং অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে আপনি প্রথমে একটা খসড়া করবেন, নর্মাল একটা খসড়া করার পরে আপনি যখন ইউটিউবিংটা শুরু করবেন, ভিডিও আপলোড করা শুরু করবেন, কিছুদিন পরে দেখবেন যে ইউটিউবে আপনাকে অডিয়েন্স সাজেস্ট করবে, যে আপনার অডিয়েন্স কোথা থেকে আসছে, কোনটা বেশি দেখছে, কোন কিওয়ার্ডে বেশি দেখছে, কোন জায়গা থেকে এসেছে, হ্যাঁ কোন টাইমে তারা ভিডিও বেশি দেখে। এটা চ্যানেলে যখন আমরা কাজ শুরু করি, কিছুদিন চ্যানেল পুরনো হওয়ার পরে এই অ্যানালিটিক্সগুলো আমরা দেখতে পাই। ওকে ওকে তো আমরা আজকে যেটা জানলাম একটু সামারি করি, যে মার্কেটিংয়ে যাওয়ার আগে আমরা অবজেক্টিভ সেটিংস সম্পর্কে জানলাম এবং অডিয়েন্স রিসার্চ সম্পর্কে জানলাম। নেক্সট লেসনে আমরা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করবো, সেট আপ করবো এবং একই সাথে অপটিমাইজ করব। তো দেখা হচ্ছে নেক্সট লেসনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।